বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা এদিকে আসো, মুসলমানের কিছু ওসিয়ত থাকে ইন্তেকালের আগে, আজকে মনে হয় আমার যাওয়ার শেষ দিন চলে আসছে, বাবা তুমি কখনো কান্না করো না, আমি সেই নবীর প্রেমে পড়েছি যেই নবীর জন্য আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন, আমি সেই নবীর জন্য মরতে যাচ্ছি, এই মরা এটা মৃত্যু নয়, এটা শাহাদাত। বাবা তোমার কাছে ওসিয়ত থাকবে, আমার নবী আমার জানাজা পড়ানোর জন্য না পড়ে, আমার নবী আসার আগে মুসলমান ইন্তেকালের সাথে দাফন করার সুন্নত হলো ভালো উত্তম, আমার ইন্তেকাল হওয়ার সাথে আমাকে দাফন করে দিও। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ধারে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে, হাজরাতকে ভালোবেসে, ঠিক না? এক বিধবা নারী তার ছেলেকে নিয়ে নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ কলমা পড়তে চাই। এখন কলমা পড়াটা খুব সহজ। দেখেন কোন ভাবে যদি হাজারো মাজমার মধ্যে একজন ব্যক্তি ওইখানে মধ্যে হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, বিধর্মী থাকতে পারে, কোরআন সুন্নাহর কথা শুনে যদি অন্তরের মধ্যে একটা আনন্দ আসে, সে যদি উঠে এসে বলে হুজুর কলমা পড়তে চাই, আজকে এটা ভাইরাল। বলবে যে আমাদের এরশাদি হুজুর ছিলেন, মাদানী হুজুর ছিলেন, উলামায়ে কেরামরা ছিলেন, হাজারের মজমা ছিল, আর সেখানে মুসলমানরা ঝুম ঝুম করে আছে, আনন্দ করছে, এমন টাইমে একজন কালমা পড়ে হিন্দু বা বিধর্মী মুসলমান হয়েছে, তাহলে কত খুশির ব্যাপার না? ওই জামানায় একজন মুসলমান হওয়া অনেক বড় বিষয়, ওই জামানার একজন মুসলমান মানে আজকের কয়েক লাখ, ঠিক কিনা? ওই জামানায় এক ইহুদি মহিলা অনেক বড় লোকের স্ত্রী ছিলেন, বাবা মাও বড় লোক ছিল, নিজের একমাত্র ছেলেকে নিয়ে আসছে নবীর কাছে কলমা পড়ার জন্য। বলে ইয়া রাসূলুল্লাহ কলমা পড়তে চাই, আপনার হাতে মুসলমান হতে চাই। বলে কি করবা? বলে আমি কিছুক্ষণ খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার খেদমত করব, কিছুক্ষণ মা আয়েশা সিদ্দিকার, আর আমার ছেলে আপনার গোলামি করবে। গোলামি করার জন্য নিয়ে আসছি। আমার নবী মুস্কি হাসি দিয়ে কলমা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কলমা পড়িয়ে মুসলমান করলেন, এখন ওই নারী খেদমত করে, ওই মহিলা সাহাবী হয়ে গিয়েছেন, খেদমত করছে। খেদমত কার করতেছেন? খাতুনে জান্নাতের। দুনিয়া তো খেদমত নসিব হোক, আখিরাত তো খেদমত। সুবহানাল্লাহ বলবেন না? মাটা খেদমত করছেন, ছেলেটাকে আসহাবে সুফার মধ্যে নিয়োজিত করে দিলেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন। যুবকদের উদ্দেশ্যে আমার কথা, যুবক, সে যুবক তাকড়া যুবক, 18-20 বছরের যুবক, নবীর খেদমতে। নবীজি এখানে, যুবক সেই যেখানে। নবীজি যখন চপ্পল মোবারক, নালাইন মোবারক গুলি রেখে মসজিদে নববীতে এসে যুবক সাদাতে বুকের মধ্যে জুতা মোবারক গুলি নিয়ে, আহা क्या मंजर था। এখন আর ওই যুবকদেরকেও দেখি না, এখন আর ওই মহব্বত দেখি না, তবে আসতেছে। এখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক যুবকরা এখন হেদায়েতের পথে আসতেছে, আলহামদুলিল্লাহ। ওই যুবক যখন খেদমত করছে, আমার নবীর থেকে এত কাছাকাছি থাকার কারণে আমার নবীর প্রেমে এমন আসক্ত হলো যে ওই আসক্ত হতে খানা দানা সব ছেড়ে দিয়েছে, খালি নবীজির দিকে তাকিয়ে থাকে, রাত নাই দিন নাই ঘুম নাই, খালি নবীজির কথা স্মরণ করতে করতে অসুস্থ হয়ে গেল। একটা পর্যায়ে তার মৃত্যু মরণ ব্যাধি হয়ে গেল। হঠাৎ একদিন শুনতে পেল, যখন সব সাহাবারা দেখতেছেন, হঠাৎ তার রোগ এমন কঠিন অবস্থায় গেল, ওই যুবকটা একটা হু হু করে কান্না করতে ইয়া রাসূলুল্লাহ বলতে নিঃশ্বাস ওখানে ছেড়ে দিল, রূহ পারভাজ হয়ে গেল, আল্লাহর কাছে চলে গেল। যুবকটা যখন ইন্তেকাল করলো, সাহাবারা অবাক। কিছুদিন আগে বছর খানেক আগে যুবকটা এসেছিল, তার মা সহ এসে কালমা পড়েছে, আজকে ইন্তেকাল করলো। রাসূলুল্লাহকে খবর পাঠানো হলো, মুসলিম শরীফ হাদিস, গভীর খেয়াল। মদিনাওয়ালা আসলেন, এসে চোখটা নাম হয়ে আসলো আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার দয়াল নবীর চোখটার মধ্যে একটা পানি টলমল করে উঠলো। বলে দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নিজে জানাজা দিব, আমি মুস্তাফা নিজে জানাজা দিব। হঠাৎ এটা বলে আবার ফিরে গেলেন, বলতেছে জানাজা বাদ, দাফন কাফন বাদ, তার মাকে খবরটা পৌঁছাও।
তাকে তার মাকে খবরটা পৌঁছাও যে তার একমাত্র ছেলে ইন্তেকাল করেছে। যখন এটা হলো তার মার কাছে পৌঁছানো হলো, মা তো সন্তানের জন্য খারাপ লাগে, কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে কাঁদতে কাঁদতে আসতেছে। যখনই মসজিদে নববীর সামনে ওই ছেলের লাশের কাছাকাছি আসছে, সাহাবারা এভাবে বসে আছে, দাঁড়িয়ে আছে, কেউ কেউ কান্না করছে যে ছেলেটা অনেক কর্মঠ ছিল, অনেক আশিক ছিল, আমার দয়াল নবীর ভালোবাসা প্রেমিক পাগল ছিল, চলে গেল এত অল্প বয়সে। তখন মাটা যখন কাছাকাছি আসলো, এসে দেখতেছে যে ওই ছেলে শুয়ে আছে, কান্না মুছে ছেলের দুটা পায়ের মধ্যে চুমু খেলো, চুমু খেয়ে সেজদার মধ্যে গেল, সেজদার মধ্যে গিয়ে এবার উঠলো, সেজদা নববীতে মসজিদে নববীর মধ্যে সেজদা থেকে উঠে এবার দুইটা হাত আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ ইয়া পারওয়ারদিগার আলম, আমার ছেলেকে নিয়ে গিয়েছেন, আপনি নিয়ে যান, নিয়ে যাও তুমি, আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গিয়েছো, কোনো সমস্যা নাই, আমি সবকিছু ছেড়ে এসেছিলাম, তুমি জানো ধনী পরিবারের সন্তান ছিলাম, আমার স্বামীও ধনী ছিল, সবকিছু ছেড়ে চলে আসছি, আল্লাহ আজকে আমার ছেলে যখন ইন্তেকাল করেছে আমার জন্য নয়, তুমি তোমার রসুলের জন্য করো। আজকে যখন কলমা পড়ে মুসলমান হয়েছি, জামানার এই কাফেররা বেদুইনরা বলবে কি পেয়েছিস কলমা পড়ে, তোর আদরের সন্তানটাও ইন্তেকাল হয়েছে, নবীকে তানা দিবে, নবীকে কষ্ট দিবে, কষ্টদায়ক কথা বলবে, আল্লাহ আমার জন্য নয়, তোমার নবীর শানের জন্য কোনো কিছু দেখাও, তুমি যেমন নিতে পারো তুমি দিতেও পারো, তুমি তো কাদের মুতলাক দেখাও খোদা, बोलते देरी नहीं, तेरी दुआ नासर से मालूम हुई, यहाँ जुबान से निकली वहाँ कबूल हुई। ছেলেটা লাশ থেকে উঠে দাঁড়িয়ে গেল, হাজার হাজার মদিনাবাসীরা বলতেছে ওই জামানা আমরা এত ভাবে দেখলাম, একটা লাশ যখন দাঁড়িয়ে গেল, হাজার মদিনাবাসী, ওখানের মধ্যে কাফেররা দাঁড়ানো ছিল, যারা হাসি ঠাট্টা করার জন্য এসেছিল, তারাই মানজার দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ওই ছেলে সাক্ষ্য দিতে লাগলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার দয়াল নবী ছাড়া শাফাতের কান্ডারি আর উম্মতের জন্য কেউ নাই, কোরআন সত্য, দিন সত্য, এখনো সময় আছে, কলমা পড়ো। ওদিন মদিনার মধ্যে এরকম একটা নাজারা দেখলো, হযরত ওমর ইবনে খাত্তাব সহ সাহাবায়ে রাসূলুল্লাহ বলেন এমন একটা নাজারা দেখলাম, মনে হয় মদিনার মধ্যে এমন একটা বাতাস দেখলাম, ওই বাতাসে এমন হলো আমার নবী ওদিন মুস্কি মুস্কি হাসলেন, ওই যুবককে জড়িয়ে ধরলেন এবং বললেন যে তোমার দোয়া কবুল হয়েছে, মায়ের দোয়া কখনো খালি হাতে ফিরে না। আরে আমি আপনাদেরকে বলতে চাই, ওই হাদিসের এরকম এসেছে, আমার নবীর পর্দার পর আবু বকর সিদ্দিকের খোলাফায়ে রাশিদিনদের মধ্যে আবু বকর সিদ্দিকের খেলাফতের পর, হযরত ওমরের খেলাফতের পর, ওসমানের খেলাফতের পর ওর মা ইন্তেকাল করেছে। ওই ছেলে হযরত শেরে খোদা আলীর সাথেও ছিল, শেরে খোদা আলীর ইন্তেকালের পর ওই ছেলে অতদিন পর্যন্ত হায়াত পেয়েছিল। আর সাহাবারা বলতো যখন যখন ওই যুবককে দেখতাম তখন তখন তার মার ওই ফরিয়াদ মনে পড়তো যে সাদেকায়ে রাসূল দ্বারা জামানাতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে নেয়ামত দেয়, আমার নবীর নেয়ামত ওই দিন প্রকাশিত হয়। সাহাবারা সারা জীবন এই দৃষ্টান্ত বর্ণনা করে গিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, ইশকে নবী, ইশকে নবী, সকল ঈদের সারা ঈদ, নারে রিসালাত। भाई जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, ঠিক না? যে আওয়াজ করে, এই আওয়াজ করলে কি আর ফজর মনে হয় তো সকাল 7:30টার মধ্যে চালাইতে হবে, আস্তে আস্তে আওয়াজ করেন, আশেপাশে অনেকে ঘুমায় গেছে, ওনাদের মনে হইতে পারে যে মাহফিল তো শেষ, আওয়াজ শুনে যদি মনে করে মাহফিল মাত্র শুরু হয়েছে তাহলে তো সমস্যা। কি ঘটনা কি এরকম নাকি আওয়াজ হবে? आवाज হবে হবে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, किनारा है मुस्तफा की अजमत का, अरे हद है ना किनारा। हाथ तूर पे कहा रब ने लंतरानी मूसा, ए मूसा तू नहीं देख सकता, मुझ अल्लाह को नहीं देख सकता, तूर पे कहा रब ने लंतरानी मूसा, तूर पे कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, बुलाया है, लेकिन मेरे आका को रब ने अर्श पर
তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা ঠিক না মানলা আবু বকর না মানলা আবু কি সন্দেহ আছে নাকি আপনার তাহলে আসতে কেন না মানলা আবু বকর না মানলা আবু তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আমার এক নবী ছোট সাহাবা সুবহানাল্লাহ ছোট মানুষদেরকে দিয়ে কি কাজ করায় মানুষ যে একটু গ্লাসটা নিয়ে আসো প্লেটটা নিয়ে আসো অমুককে একটু খবর দাও ঠিক না ঠিক না আমার নবী তালহা বিন বারাকে মাঝে মাঝে ভাবে কাজে পাঠাতেন যাও ওদিকে যাও ওদিকে যাও আবার তার চোখের আড়ালে সাহাবাদের সাথে বলতেন আমার তালহা না আমাকে অনেক ভালোবাসে আমার রাহমাতুল্লাহ আলামিন নিজে বলতেছে ভালোবাসে তার মানে কতটা ভালোবাসতো আমাদেরকেও আল্লাহ ওই ভালোবাসা নসিব করুন আমিন 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 বলে ফাত্তাবিউনি আহবুবকুমুল্লাহ আমার আল্লাহ বলেন নবীর হয়ে যা আমি আল্লাহ তোর হয়ে যাব কেমন হব বান্দা থেকে তোকে বন্ধু বানিয়ে নিব জুবান দিয়ে যা বলবি তাই করতে থাকবো ওই যে যেমন জুনায়েদ বাগদাদির সাথে এক সফর সঙ্গী তার তেনার মুরিদ যে বলতেছে হুজুর নদীটা আপনি কেমনে কেমনে হেঁটে হেঁটে পার হন আমি একটু পার হতে চাই যখন হাঁটতেছিল বল ঠিক আছে ইয়া জুনায়েদ বলতে থাকিস আমার সাথে সাথে যাইস এখন যখন যাচ্ছে ইয়া জুনায়েদ মুরিদ পড়ছে ইয়া জুনায়েদ জুনায়েদ বাগদাদি পড়ছে ইয়া আল্লাহ এখন পড়তে পড়তে একজন আয়েশা ওয়াসওয়াসা দিচ্ছে কি ব্যাপার আল্লাহ জুনায়েদ বাগদাদিরটা শুনে তোরটা শুনে না তুই ইয়া জুনায়েদ পড়ছিস আর জুনায়েদ বাগদাদি ইয়া আল্লাহ পড়ছে কি করছিস তুই ইয়া আল্লাহ পড় পড়তে দেরি না ইয়া আল্লাহ সে মনে মনে চিন্তা করলো যুক্তি তো ঠিক আছে ইলম তো ঠিক আছে ইলম যেটা দিয়েছে জ্ঞান যেটা দিয়েছে কথা তো ঠিক কিন্তু ব্যক্তি সঠিক না বেঠিক ব্যক্তি কি বেঠিক বেঠিকের কথা শোনার সাথে ইয়া আল্লাহ বলছে পানির নিচে জুনায়েদ বাগদাদি বাবা কি ব্যাপার তুই পানির নিচে কেন বলে ইয়া শেখ ইয়া শেখ এখন যখন মরতে মরছে তখন কই ইয়া শেখ তখন শেখের কথা মনে পড়লো হাত ধরলো বলে কি বলেছিস বলে এই আল্লাহ বলেছি বলে ইয়া জুনায়েদ আবার বল ইয়া জুনায়েদ আবার বল সাবার পানির উপর কারামাত আউলি হাক্কুন হয়ে জানতে না तमाम দুনিয়া আপনার হয়ে যাবে আপনার হয়ে যাবে আপনার বিশ্বাস হয় না আপনি কি মনে করছেন এই দুনিয়াতে তেনার বান্দারা নেই আপনি কি মনে করছেন এই দুনিয়াতে বাংলাদেশের মধ্যে এই দুনিয়ার মধ্যে হিন্দুস্তান পাকিস্তান সারা দুনিয়াতে আমার নবীর আশিক আল্লাহর ওলিরা নেই আছে এখনো আছে আরে আপনি কি মনে করছেন আমার নবীর মুর্দা না না আমার নবীর আওলাদরা নবীজি থেকে শুরু করে নবীর আওলাদরা তো জিন্দা জিন্দা নবী তো জিন্দা আরে ওলি আল্লাহ গাউস কুতুব সাধারণ বান্দাও জিন্দা মানে সালাম দেন কাকে আসসালামু আলাইকা আহলাল কবুর কাকে দিবেন মুর্দারে সালাম দেওয়া কি সুন্নাত সালাম দেওয়া কি উত্তর নেওয়া ওয়াজিব তো মুর্দাগানরা ওয়াজিব তর করে কি আরো মার খাইতেছে আমি মাঝে মাঝে বুঝে আসে না যে লড়াইটা কি নিয়ে নবীর ভালোবাসা নিয়ে ওলি আল্লাহদের মহব্বত নিয়ে আপনি ওলি আল্লাহদের মহব্বতের মধ্যে ফানা হন আপনি মনে করছেন এই সরজমিনের মধ্যে আমার নবীর আশিকরা নাই আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যার কবজায় আমি মাকদুম সালমাদানির রূহ আছে যিনি এই মুহূর্তে চাইলে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহকে কবজ করার ক্ষমতা রাখেন সেই রব্বে করিমের কসম করে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর কলমার কসম করে বলছি এখনো দুনিয়ার মধ্যে আমার নবীর আশিকরা আছেন যারা দুই রাকাত নামাজে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়া নবী আপনার কদমে সালাত আর তারা দুই রাকাত চার রাকাত নামাজে এখনো আমার নবীকে সালাম দিচ্ছে আর সালাম দেওয়া সুন্নাত উত্তর নেওয়া ওয়াজিব মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবী কোন 8-10টা মুর্দা মানুষের মতো মরে নাই পচে নাই আমার নবী উম্মতের সালাম উত্তর নিচ্ছে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি বলছে अरे तुझे नहीं पता जो मुर्दा कहे वही मुर्दा है वल्लाह वो अहमद रजा बोल गया था जो जिंदा कहे जो मुर्दा कहे वो मुर्दा है वल्लाह जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले तकबीर
সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। বারা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবী যা বলতেন সেভাবে চলতেন। এখন একদিন যখন আমার নবী কাজে পাঠালেন, যাও তো অমুককে ডেকে আনো, সাহাবায়ে রাসূলদের কাছে বলতেছেন আমার তালহা আমাকে অনেক ভালোবাসে। যখন এটা বললেন সাহাবায়ে রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা কি আপনাকে আসলে অনেক ভালোবাসে? গভীর খেয়াল, গভীর মনোযোগ যুবক। এই মহব্বত হয়তো বা আপনার দিলের মধ্যে চলে আসতে পারে। আমার কামলিওয়ালা নবী হয়তো বা আপনাকে কবুলও করে নিতে পারে। আজকে যখন বিছানায় পিঠ লাগাতে যাবেন, দুনিয়ার চোখটা বন্ধ হবে, কিসমতের চোখটা আল্লাহ খুলেও দিতে পারে। হয়তো বা কামলিওয়ালা নবী আর মদিনায় থাকবে না, বলবে দিনাজপুরে ওই বড়ইলের মধ্যে যুবক আপনার নবীর জন্য চোখের পানি ফেলেছে। এই কথার কারণে, হাদিস শোনার কারণে আপনার মধ্যে যদি ইশকে রাসূল পয়দা হয়ে যায়, আর কিছু লাগবে না ভাই আমার। আর ভাই বাবার আপনাদের উদ্দেশ্যে বলতেছি, মা বোনেরা প্রত্যেককে বলছি, গভীর কনসেন্ট্রেট। যখন জিজ্ঞেস করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, তালহা বিন বারা আপনাকে অনেক ভালোবাসে। বলে অনেক ভালোবাসে, তোমরা কি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। যখন ছোট ছোট, কেউ বলেন 24 বছর, কেউ বলেন 14 বছর, কেউ বলেন 18 বছর ছিল বয়স, যখন 14 এবং 18 বছরের সেই যুবকটা আমার নবীর কাছে আসলেন, আমার নবী বলতেছে, হে তালহা, আমার জন্য কি সব করতে পারিস? তখন তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন, আমার গর্দানটাও দিয়ে দিব, আমার গর্দানটা দিয়ে দিব, আমার মা বাবা আপনার কদমে কোরবান। তখন বলছে, ঠিক আছে, যা তোর বাবার গর্দানটা উড়িয়ে নিয়ে আয়, তোর বাবার গর্দানটা কেটে নিয়ে আয়। বলতে দেরি নেই, সে দৌড়াতে দৌড়াতে লাগলো। সাহাবারা বলতেছে, দেখতেছে যে যাওয়ার সময় শেরেখুদ আলী তলোয়ারটা এক সাইডে রাখছিলেন, সে তলোয়ারটাও নিয়ে নিল যে বাবার গর্দান উড়িয়ে দিবে। তখন আমার নবী ডাক দিয়ে সাহাবাদেরকে বলতেছে, সাহাবারা, তাকে আটকা, নইলে সত্যি সত্যি তার বাপের গর্দান উড়াই দিবে। আল্লাহু আকবার বলেন না। সেই নবীর ভালোবাসায় শিখতো। দেখেন, দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল, দেখা গেছে এখানে হাদিস শরীফে এরকম এসেছে, বায়াকে শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। যখন এরকম এসেছে, ইমাম তাবরানি বর্ণনা করেছেন, ইমাম বায়াকি বর্ণনা করেছেন, ইমাম মিসর আল হাকি বর্ণনা করেছেন, এভাবে অসংখ্য উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। যখন এরকম হলো, যখন তালহা অনেক দিন ভালোবাসতে বাসতে অমন অবস্থা হলো যে নবীজি মাঝে মাঝে যুদ্ধে চলে যায়, তালহা যখন আর দেখে না, যখন দেখে না, চোখের আড়াল হয়ে যায় আমার নবী, তখন তার ভিতরে একটা কষ্ট অনুভব হয়। আরে আমরা তো এই দুই চোখ দিয়ে এখনো দেখি নাই, যারা দেখেছে তারা তো জান মাল কোরবান করে ভালোবেসেছে, নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছে। তালহা বিন বারা দেখতে দেখতে যখন আমার নবী এক যুদ্ধে গেল, তখন দেখতেছে আর নবী আসতেছে না, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর তার বাবা তার দেখাশোনা করছে। আমার নবী যুদ্ধ থেকে ফেরার পরে তাকেও মাঝে মাঝে দুই বেলা করে দেখতে যায়, দুই বেলা করে দেখতে যায়, দেখে যে আমার তালহা কেমন আছে, আমার তালহা কেমন আছে। যখন আমার নবী দেখতে যায়, তখন হঠাৎ করে একদিন দেখতেছে যে সময় আর নেই, তালহা এখন চলে যাবে, আল্লাহর দরবারে চলে যাবে। ছোট্ট তালহা আমার নবীর প্রেমে আসক্ত হয়ে তার জান আজকে চলে যাচ্ছে। তখন আমার নবী তার বাবাকে, তালহার বাবাকে বলল, আমার তালহার জানাজা আমি নিজে দিব, তার জানাজার ব্যবস্থা করো বলে যখন ঘর থেকে চলে গেল, তালহা তার বাবাকে ডাক দিল। বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা এদিকে আসো, মুসলমানের কিছু ওসিয়ত থাকে ইন্তেকালের আগে, আজকে মনে হয় আমার যাওয়ার শেষ দিন চলে আসছে। বাবা তুমি কখনো কান্না করো না, আমি সেই নবীর প্রেমে পড়েছি যেই নবীর জন্য আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন, আমি সেই নবীর জন্য মরতে যাচ্ছি। এই মরা এটা মৃত্যু নয়, এটা শাহাদাত। বাবা তোমার কাছে ওসিয়ত থাকবে, আমার নবী আমার জানাজা পড়ানোর জন্য না পড়ে, আমার নবী আসার আগে মুসলমান ইন্তেকালের সাথে দাফন করার সুন্নত হলো ভালো, উত্তম। আমার ইন্তেকাল হওয়ার সাথে আমাকে দাফন করে দিও, নবীর জন্য অপেক্ষা করো না। বলতেছে, কি বলো তালহা, এটা ওসিয়ত করে ফেলেছো তুমি, এত বড় ওসিয়ত করলা, নবীজি নিজে বললো তোমার জানাজা দিবে, এত বড় অপরচুনিটি, এত বড় সুযোগ তুমি কেন মিস করতে যাচ্ছ? তখন বলতেছে, আমি জানি আমি তালহাকে আমার নবী অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আমার নবী যখন আমাকে জানাজা দিতে আসবে, ইহুদি নাসারাদের ঘর পেরিয়ে আসবে, জানি না রাতের অন্ধকারে তারা কত কষ্ট দিয়ে ফেলে আমার নবীকে, আমি তালহা সেটা বরদাস্ত করতে পারবো না, আল্লাহর দরবারে দিতে পারবো না এটার হিসাব। আমি মারা যাওয়ার সাথে আমার দাফন কাফন ছাড়িয়ে দিও, আমার নবী আমাকে পরে হলো দেখবে। আমার বিশ্বাস উপরে দয়াল নবী থাকলো, মা কুনতা তাকুলু ফি হাক্কি আলা রাজুলিন মুহাম্মাদি বলার সাথে আমার নবী কবরও চলে আসবে, আমার নবীর জন্য ওয়েট করতে হবে না। বলার সাথে ইন্তেকাল করে গেল, তার জানাজা হয়ে গেল। সকালবেলা যখন আমার নবী আসলেন, নবী তো সবই জানেন, তারপর বলে, আমাকে কেন বললা না? বলে, ইয়া রাসূলুল্লাহ সে ওসিয়ত করেছিল, ওসিয়ত তো রাখতে হবে। বলতেছে, আমার তালহার কবরটা কোথায়, মাজারটা কোথায়, আমাকে দেখাও। যখন আমার তালহার মাজারের কাছে, হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা মাজারের কাছে আমার নবী গেলেন, দুটো হাত তুলে দিয়ে রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কাঁদছে, আল্লাহ আমার তালহা আমাকে বড় ভালোবাসতো,
আল্লাহ তোমার সাথে যখন দেখা হবে তুমি মুস্কি হাসি ছাড়া দেখা করো না, তাকে জান্নাতের নিয়ামত দিও। আরে ওই দিন হয়তোবা তালহা বলতেছিল নবী না হয় এই দুনিয়ায়, না হয়েছে ফেরেশতা খোদার, হয়েছে গো উম্মত আপনার নবী, তাই তার শুকর হাজার বার সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আশিক রাসূলের জন্য বলে তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, ঠিক না? সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরে নিদান কালে পড়বে সবাই নাফসি নাফসি, মোদের নবী কাঁদবেন মোরা কেমনে বাঁচি, মোরা কেমনে বাঁচি, মোরা কেমনে বাঁচি, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। মরতে চাই চাই চাই, দুইটা হাত তুলে দিয়ে বলুন না চাই কি চাই না? আমি বাঁচতে চাই তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।